আমরা এখন বেসিক্যালি ক্রস করছি খানা জাংশন। খানা জাংশনে যে ক্রসিং আছে, খানা জাংশন হওয়ার কারণ হচ্ছে খানা থেকে বেসিক্যালি দুটো লাইন ভাগ হয়েছে। এই যে দেখতে পাচ্ছ ক্রসিংটা, এই লাইনটা চলে যাচ্ছে হচ্ছে, এই যে লাইনটা চলে যাচ্ছে এই চলে যাচ্ছে বোলপুরের দিকে, আর ওই লাইনটা চলে যাচ্ছে আমাদের মেন লাইন মানে আমাদের আসানসোলের দিকে। 13053 কুলিক এক্সপ্রেস ঢুকছে আমাদের এখন রামপুরহাট জাংশনে। এই ট্রেনটা প্রত্যেকদিন দেখি বাড়ি থেকে ভিস্টাডম কোচ লাগানো আছে ট্রেনটাতে। আজকের সেই ট্রেনটা চাপার সুযোগ হয়ে গেল রামপুরহাট থেকে আমার। দারুণ। সবাইকে গুড মর্নিং। আজকে হচ্ছে 4 জুলাই ইংরাজির। তো এখন দাঁড়িয়ে আছি মগরা স্টেশনে, পেছনে মগরা স্টেশন। সো আজকে আমি যাচ্ছি হচ্ছে এখান থেকে এখন ব্যান্ডেল। তো এনিওয়ে ব্লগটা এখান থেকে শুরু করছি, আমার শহর মগরা থেকে। তো তোমরা যারা মগরা থেকে দেখছো সবাইকে গুড মর্নিং, যারা যারা আমার ব্লগ সবাই অন্য জায়গা থেকে দেখছো সবাইকে গুড মর্নিং। তো আজকে যাব হচ্ছে বহুদিন পর একটা এমন একটা জায়গাতে। আজকে স্কেডিউলটা একটু হেকটিক স্কেডিউল। এখান থেকে যাব হচ্ছে ফার্স্টে মন্দিরের ওখানে, মন্দির থেকে যাব হচ্ছে বাস ধরে যাব হচ্ছে আমাদের আমের দুনিয়ায়। তো হিন্টসটা দিলাম, প্রপার লোকেশানটা পরে বলছি, ক্রমশ প্রকাশ্য ব্লগের সাথে সাথে। এখন বলে দিলে ব্লগটা পুরো দেখবে না তোমরা। আর প্লিজ একটা সার্ভে দেখলাম, আমার ব্লগ যারা দেখো অনলি 48% লোকজন আমার এই সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করেছে। কী জন্য ভাই? যদি ভালো লাগে প্লিজ একটু শেয়ার করো সবাইকে, আর সাবস্ক্রাইব বাটনটা একটু প্লিজ প্রেস করে দিও, তাহলে আমার খুব ভালো লাগবে। এই যে তোমার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে যাচ্ছি, ব্লগ বানাচ্ছি ক্যামেরাতে, এটা তাহলে আর মোটিভেশনটা পাবো না আমি। আর যত তোমরা সাবস্ক্রাইব বাটন প্রেস করবে, যত আমাকে আগে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে, তত আমি মোটিভেশন পাবো তোমাদের থেকে। তো চলো, লেটস স্টার্ট দ্য ডে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি বাইটস উইথ জি। ভারতীয় রেল ভালো, কিন্তু সত্যি বলছি টাইমের দিক থেকে হয়তো 15-20 মিনিট লেট করে, কিন্তু আমি আজ অবধি দেখলাম না কোনো ট্রেন একদম এক্স্যাক্ট ডট যা টাইম সেই টাইমে কিন্তু এসছে। মানে এখন যেমন টাইম হচ্ছে 6:10, টাইম হচ্ছে 6:05 ছিল ট্রেন 37816। তো ট্রেন কিন্তু এখন অলরেডি 5-7 মিনিট ডিলে। তো আজ অবধি দেখলাম না কোনো ট্রেন একদম রাইট টাইমে এক্স্যাক্টলি প্ল্যাটফর্মে ঢুকেছে, যেরকম জাপানে বা অন্য কোথাও আমরা দেখি যে সময়ে একদম পারফেক্ট। তো সেক্ষেত্রে আমরা কিন্তু সে ব্যাপারটা কিন্তু এখানে দেখতে পারি না, কিন্তু যে একদম পারফেক্ট টাইমে ডট টাইমে ঢুকেছে। হয় 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, 15 মিনিট কিন্তু লেটই করে। আর সাউথ ইস্টার্ন ওটাও ছেড়েই দাও, এই দেখো 6:10 বাজে। তো দেখি ট্রেন ঢুকুক, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এখানে, তো আবার 3টে স্টেশন আগে অ্যানাউন্সমেন্ট করে। চলো ট্রেন ঢুকুক, ওকে দেখাচ্ছি। এই যে অবশেষে আমাদের ট্রেনের দেখা পাওয়া গেছে। 6:20 বাজে, আর ট্রেনের ঢোকার টাইম ছিল হচ্ছে 6:05। প্রায় 10 মিনিটের উপরে ট্রেন লেট এখন। মানে রাইট টাইমে কোনদিন দেখলাম না ট্রেন ঢুকছে একদম পুরো অলমোস্ট। এখন বাজে হচ্ছে 6:35 আর চলে এলাম ব্যান্ডেলে। ট্রেন দেখাচ্ছে যে সারাফুলি ছেড়ে ঢুকছে ব্যান্ডেলে। তো আমার কোচ নাম্বার হচ্ছে S10, সরি ভুল বললাম, S1। বলছিলাম যে আমার অ্যাকচুয়ালি কালকে তৎকালে টিকিট কাটা হয়েছিল। তৎকালে টিকিট কাটা কালকে আর এক গল্প হয়েছিল, সেটা পরে বলবো। সে ওটিপি নিয়ে একটা কাণ্ড কেলেঙ্কারি হয়েছিল। এবং তোমাদের একটা জিনিস বলে রাখি, যাদের যাদের IRCTC-তে অথেন্টিকেট করা নিয়ে অ্যাকাউন্টে ভায়া UID বা আধার দিয়ে সারাদিনে কিন্তু একবারই ওটিপি আসবে, এটা মাথায় রেখো। এরপর যদি একবার ওটিপি এক্সপায়ার করে তাহলে কিন্তু ওটিপি কিন্তু আর আসবে না 24 ঘন্টার জন্য। তো যারা যারা কিন্তু আধার দিয়ে অথেন্টিকেট করোনি, চেষ্টা করো যখন তৎকাল অ্যাপ খুলবে তার আগে থেকে কিন্তু রেজিস্ট্রেশনটা করে রাখতে আধার দিয়ে, তাহলে কিন্তু যখন তৎকাল খুলবে তখন কিন্তু করতে গেলে কিন্তু খুব চাপ হয়, তাহলে কিন্তু মাথায় রেখো। ইয়েস, আমি এখন চলে এসেছি হচ্ছে ব্যান্ডেলে। ব্যান্ডেল থেকে আমার ট্রেন আছে গণদেবতা এক্সপ্রেস, আমি যাবো রামপুরহাট। তো ট্রেন ঢুকুক, বাকি কথা ট্রেনে উঠে বলবো। তো এক্সপ্রেসের কোচ পজিশন বলতে হয় 13017-এর। তাহলে সামনে থেকে হচ্ছে প্রথমে SLRD, তারপর হচ্ছে 3টে জেনারেল, তারপর হচ্ছে D1, D2, D3, তারপর হচ্ছে S1, তারপর হচ্ছে B1। মাথা রেখো কিন্তু হোয়ার ইজ মাই ট্রেনে কিন্তু ভুলভাল দেখাচ্ছে। হোয়ার ইজ মাই ট্রেনে কিন্তু সামনে 6টা জেনারেল দেখাচ্ছে, ওটা কিন্তু পুরো ভুল, একটু মাথায় রেখো। গণদেবতা এক্সপ্রেস WAP7, দুর্দান্ত, দারুণ। হাওড়া থেকে
আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস 13017। চলো আমার কোচ হচ্ছে, দেখি কোথায় ঢুকে। দারুণ একটা রেস হচ্ছে, দারুণ। আমরা বর্ধমান ঢুকছি। বর্ধমান ইলেকট্রিক লোকো কার সেট। বর্ধমানে আমাদের ট্রেন ঢুকছে, আর হচ্ছে হাওড়া থেকে 105 কিলোমিটার ক্রস করে আমরা এখন এসে পৌঁছলাম হচ্ছে বর্ধমানে। বর্ধমান টাইম ছিল 7:46 আর হচ্ছে এখন 2 মিনিট ট্রেন লেট, 7:48 বাজে আমাদের ট্রেন ঢুকলো হচ্ছে বর্ধমান জংশনে। আর বর্ধমানের পরবর্তী স্টপ হচ্ছে ঘুষকরা বোলপুর। বর্ধমানের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন গণদেবতা সে ঢুকেছে 13017। একটা মজার ইন্টারেস্টিং ঘটনা বলি, সেটা হচ্ছে আমার কিন্তু সিট আপগ্রেড হয়ে গেছে। স্লিপার থেকে হচ্ছে স্লিপারে আমাদের হচ্ছে সিট ছিল, স্লিপারে 100 টাকা টিকিট কেটেছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি যখন সিটে বসি, টিটি যখন টিকিট চেক করতে আসে, এসে দেখেছি আমার সিট আপগ্রেড হয়ে গেছে। তো ট্রেনে আমাদের এসে পৌঁছালো হচ্ছে ঘুষকরাতে, হাওড়া থেকে 138 কিলোমিটার ক্রস করে। আর এই যে হচ্ছে আমার কোচ B1, ঠিক আছে। তো ঘুষকরাতে এটা এসে দাঁড়িয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে, 1 নম্বর ওদিকে। এর পরবর্তী হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। সময় লাগবে হচ্ছে ওই 10-15 মিনিট মতো সময় লাগবে এখান থেকে। এক্ষুনি একজন ট্রেন থেকে পড়ে গেল, পেছন দিকে দাঁড়িয়ে দেখাতে পারবো কিনা। পেছন দিকে এগুলো চুড়িদার পরে ভদ্রমহিলা ট্রেন ছেড়ে দিয়েছে, তখন নামতে গেছে ট্রেন থেকে। মানে কি অবস্থা। থেকে 157 কিলোমিটার ক্রস করে আমরা এখন চলে এসে পৌঁছলাম হচ্ছে আমরা বোলপুর শান্তিনিকেতনে কবিগুরু উদ্দেশ্যে। এর পরবর্তী স্টপ হচ্ছে প্রান্তিক। ট্রেন মোটামুটি রাইট টাইমে 10 মিনিট লেট আছে, রাইট টাইমে ঢুকে যাবে আশা করছি। টোটো নিয়ে মারামারি হচ্ছে, কে প্যাসেঞ্জার ধরবে বলে। বাপ রে বাপ, টোটো নিয়ে তুল মারামারি, মাছের বাজার মনে হচ্ছে। কিলোমিটার ক্রস করে আমরা এখন এসে পৌঁছেছি আহমেদপুরে। এখন সময় হয়েছে 9:14। আর ট্রেন এসে দাঁড়িয়েছে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে 13017। এছাড়া পরবর্তী হচ্ছে মল্লারপুর, সাঁইথিয়া, তারপর হচ্ছে রামপুরহাট। ঠিক আছে, হয়তো দেখাবো না পুরো আর অত, ঠিক আছে, কারণ এই পরবর্তীকালে আমার যে প্ল্যান আছে এখান থেকে সাঁইথিয়া রামপুর কাজ করে এখান থেকে যাবো হচ্ছে বাসে করে মালদা থেকে রাত্রিবেলা ধরা আছে বালুরঘাট এক্সপ্রেস আছে, বালুরঘাট এক্সপ্রেস ধরে ফিরবো হচ্ছে কালকে প্যান্ডেলে ভোরবেলা।
ট্রেন আমাদের পৌঁছে গেল হচ্ছে আমাদের এই রামপুরহাট জাংশনে। 9:57 টাইম ছিল, 10টার সময় ঢুকেছে, রাইট টাইমে ঢুকেছে মোটামুটি অলমোস্ট। এই হচ্ছে রামপুরহাট স্টেশনের বাইরে। এখানে প্রচুর অটো টোটো, সব জায়গায় টোটো অটো পাওয়া যাবে এখান থেকে। সামনে টোটো স্ট্যান্ড। আমার গন্তব্যে যাবো টোটো করে। রামপুরহাটে আমার কাজ কমপ্লিট। এখন চলে এসছি আবার রামপুরহাটে। এখন বাজে 12:39 আর ঢুকছে হচ্ছে কুলিক এক্সপ্রেস। কুলিক এক্সপ্রেস ধরে যাবো হচ্ছে মালদা। জেনারেল টিকিট কাটলাম একটা এখান থেকে, বাসে গেলাম না, আর সুবিধা ট্রেনে যাওয়া, টয়লেট ফয়লেট আছে, ওই জন্য চলে গেলাম এখান থেকে। রামপুরহাট জাংশন হওয়ার কারণ হচ্ছে রামপুরহাট থেকে দুমকা যাওয়ার লাইন ভাগ হচ্ছে, তাই হচ্ছে রামপুরহাট জাংশন। এ তলা লেখা আছে চেঞ্জেস ফর দুমকা। ঠিক আছে, এই যে মা তারা এক্সপ্রেস, এদিকে গার্ডের ভ্যাকুম ব্রেক খুলে দিয়ে চলে আওয়াজ হচ্ছে। আবার ট্রেনটা আবার এদিকে যাবে। খবর হলো এই যে 13053 কুলিক এক্সপ্রেস ঢুকছে আমাদের এখন রামপুরহাট জাংশনে। এই ট্রেনটা প্রত্যেকদিন দেখি বাড়ি থেকে ভিস্টাডম কোচ লাগানো আছে ট্রেনটাতে। আজকের সেই ট্রেনটা চাপার সুযোগ হয়ে গেল রামপুরহাট থেকে আমার। দারুণ। চাতক প্রায় নিশি যে আছে কালো চাতক প্রায় নিশি যে আছে কালো শশী আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষ
মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মালদাতে ঢোকার টাইম ছিল 3:20, এখন ভাইয়া 3:05 ট্রেন ঢুকে গেছে আমাদের। সো আমাদের ট্রেন এই মালদা ঢুকে গেল, এই যে মালদা টাউন স্টেশন। এখন 3:20 টাইম ছিল, 3:04 ঢুকে গেছে। পুরো ফাঁকা, জেনারেল একদম ফাঁকা, বেশ জেনারেল কম্পার্টমেন্ট। মালদাতে নেবে তারপর টোটো করে এই দাদাকে পেয়েছিলাম, এর নাম হচ্ছে বিপ্লব দা। ছেলেটা খুব ভালো ছেলে, অ্যাকচুয়ালি কপাল করে বিপ্লবদাকে পেয়েছিলাম। বিপ্লবদার নাম্বারটা তোমাকে ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বারটা দিয়ে দেবো, যদি তোমরা মালদা কোনোদিন যাও এই সেটার সঙ্গে যোগাযোগ করতে। টোটোতে খুব ভালো ছেলে, নাম্বার দিয়ে দেবো তোমায় আমি। এই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ, ভেজ থালি 190, এত রকম আইটেম দিচ্ছে। লাঞ্চ করে আমরা বেসিক্যালি দুটো জায়গায় গেছিলাম, একটা হচ্ছে বাগবাড়ি আর একটা হচ্ছে ওয়াটার পার্ক বলে জায়গা আছে। ওয়াটার পার্কের উল্টো দিকে একটা কাজ ছিল, ওইখান থেকে কাজকর্ম করে টোটো করে আমরা এখন ফিরছিলাম। এই দুই ভাই বিপ্লব আর হচ্ছে কার্তিক, দুজনেই খুব ভালো ছেলে। তো এই টোটো করে ফিরছি, এখন যাব হচ্ছে আমার এক ভাইয়ের বাড়িতে, তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে ডিনার করে রাত্রিবেলা ফিরবো হচ্ছে আমাদের মালদা টাউন স্টেশন। সেখান থেকে আছে বালুঘাট এক্সপ্রেস, আমার সেখান থেকে ফিরবো ব্যান্ডেল। তো আবার চলে এসেছি মালদা স্টেশনে। এবার ট্রেন হচ্ছে আমাদের বালুরঘাট থেকে হাওড়া, আমি ব্যান্ডেলে নেমে যাব। তো মালদাতে চলে এসেছি, এতক্ষণ ছিলাম আমার ভাইয়ের বাড়িতে, স্বামীর কাছে, মালদায় থাকে। সো আমার ট্রেন ঢুকবে 3 নম্বরে দেখাচ্ছে, ট্রেনে উঠে বাকি কথা বলছি। 13064 বালুরঘাট হাওড়া। এই যে B1, আমার আগে হচ্ছে B2, একদম সামনে। ব্যান্ডেলে নেমে আমার সুবিধা হবে, টুক করে নেমে চলে যেতে পারবো আমি। আমার হচ্ছে 60 আপার বার্থ। এই হচ্ছে 13064 টয়লেট, পুরো নোংরায় ভর্তি, পুরো একদম চিপসের প্যাকেট কাদায় ভর্তি ফ্লোরে, কিন্তু মিরারটা ঠিক আছে। টয়লেট তো গন্ধের চলে ঢোকাই যাচ্ছে, এত গন্ধ। পৌঁছে দিল ব্যান্ডেল, আর এখন ভাইয়া 3:34, 3:55 টাইম ছিল। দুর্দান্ত, দারুণ, ফাটাফাটি। ট্রেন দাঁড়িয়ে আছে, ওখান থেকে LHB কোর্সে দেখা যাচ্ছে, ওটা আমাদের ট্রেন। 4 নম্বরে ঢুকেছে, আর 1 নম্বরে আছে বর্ধমান লোকাল আমাদের দাঁড়িয়ে আছে, ফার্স্ট ট্রেন। এটাতে উঠে বসি, দুর্দান্ত ট্রেন, চোখ বন্ধ করে ভরসা করে, দুর্দান্ত ট্রেন, ফাটাফাটি। মানে এত ভালো ট্রেন, যারা মালদা বা বালুঘাট থেকে আসবে, মানে ফাটাফাটি ট্রেন, মানে বিফোর টাইম। তুমি চিন্তা করো, 3:55 টাইম, আমার 3:33 ঢুকে দিয়েছি এখানে। ভালো লেগেছে।
লেগে থাকে প্লিজ চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে একটু খুব মোটিভেশন পাই তোমাদের থেকে। আর প্লিজ একটু সাবস্ক্রাইব করবে প্লিজ। আর কি ব্লগ দেখতে চাও, কোথাকার ব্লগ দেখতে চাও, অবশ্যই কমেন্টে জানিও, পিন কমেন্টে। আর যে দুজন টোটো ড্রাইভারের সঙ্গে ঘুরেছিলাম, বিপ্লব আর কার্তিক, ওর নাম্বারটা দিয়ে দিলাম এখানে। যদি মালদা ওদের সঙ্গে ঘুরতে পারো, খুব ভালো ছিল দুটো। আর যদি লাঞ্চ করতে চাও মালদাতে বিহারি হোটেল বলে একটা, বিহারি বাজার হোটেল, ওখানে করতে পারো। দুর্দান্ত হোটেল, খাওয়া দাওয়া খুব ভালো, মানে রিজনেবল প্রাইস, দারুণ খাওয়া দাওয়া। সো মগরা পৌঁছাই, সেখানে ব্লগটা এন্ড করবো। আমার যে ট্রেন আছে, ওই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, আমার ট্রেন স্টিল নাও বিফোর টাইম ঢুকে যেত, 4টের সময় ছাড়বে এখান থেকে আমার ট্রেন, ঠিক আছে? আমার ট্রেন এখনো দাঁড়িয়ে আছে, আমি বেরিয়ে যাচ্ছি, টাটা। এর থেকে মজা কিছু আর হতে পারে? অবশেষে পৌঁছালাম হচ্ছে মগরা। আমার ট্রেন এখনো ছাড়তে পারলো না, ব্যান্ডেল থেকে আমি মগরা পৌঁছে গেলাম। 55, আর কালকে ব্লগ শুরু করেছিলাম ভোর 5টা থেকে। সো এই যে ট্রেন বেরিয়ে যাচ্ছে আমাদের। আমার ট্রেন এখন মগরা পৌঁছে গেল, কিন্তু আমার যে ট্রেন বালুরঘাট 13064, সেটা কিন্তু এখনো ব্যান্ডেল ছাড়েনি। 3:57 ছাড়বে, এখন 56 বাজে সবে, ছাড়েনি এখনো। সো এনিওয়ে, আমার এই আজকের যে ট্রাভেল ব্লগ, সেটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। ডেলি বাইটস উইথ জি এখানে দেওয়া রইল, প্লিজ সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। আর পরবর্তীকালে কোথায় যেতে চাও তোমরা আমার মাধ্যমে, এই ভার্চুয়াল ওয়ার্ল্ডের মাধ্যমে যারা মানস ভ্রমণ করতে চাও, অতি অবশ্যই জানিও কোথায় যেতে চাও। টাটা, গুড মর্নিং, গুড নাইট, হোয়াট এভার, বাই।